বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই তাদের দুই প্রতিপক্ষ যথাক্রমে ভেনেজুয়েলা এবং চিলিকে ৩-০ গোলে পরাস্ত করল। আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছিল এবং দুই দলের এই জয় পয়েন্টস টেবিলে তাদের অবস্থান আরও শক্ত করল। প্রথমে চলে আসি আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলার মধ্যে ম্যাচের প্রসঙ্গে। তার আগে বলে নিই যে আর্জেন্টিনা তথা বিশ্বের কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি নিশ্চিত না হলেও খুব সম্ভবত নিজের দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ খেললেন ভেনেজুয়েলার বিরুদ্ধে, আর খেললেনও অসাধারণ। এই ম্যাচে তিনি জোড়া গোল করলেন। আর্জেন্টিনা পুরো ম্যাচ জুড়ে দুরন্ত ফুটবল খেলল। প্রথমার্ধে ম্যাচের ৫ মিনিটে আর্জেন্টিনা রমেরো হেডে গোল করে ফেললেও অফসাইডের জন্য গোলটি বাতিল হয়। প্রাধান্য নিয়ে খেললেও আর্জেন্টিনা প্রথম গোল পেল ম্যাচের ৩৯ মিনিটে। গোল করলেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার পেনাল্টি বক্সে জুলিয়ান আলভারেজ বল দেন লিওনেল মেসিকে। আগুয়ান ভেনেজুয়েলার গোলকিপারের ওপর দিয়ে অসাধারণ চিপ করে গোল করলেন লিওনেল মেসি। দারুণ খেললেও প্রথমার্ধে একটির বেশি গোল করতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষে ম্যাচের স্কোর ছিল আর্জেন্টিনা ১, ভেনেজুয়েলা ০। দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতোই আক্রমণাত্মক খেলছিল আর্জেন্টিনা, যদিও দ্বিতীয় গোলের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হল ৭৬ মিনিট অবধি। ম্যাচে ৭৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করলেন লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজ পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে এসেছিলেন। লিওনেল মেসির ফ্রি কিক থেকে মাঠের বাঁ প্রান্তে বল পান নিকো গঞ্জালেস। তিনি পেনাল্টি বক্সে নিচু করে ক্রস করেন। লাউতারো মার্টিনেজ দুরন্ত হেডে গোল করেন। এই গোলটির ৪ মিনিটের মধ্যেই ম্যাচের ৮০ মিনিটে নিজের দ্বিতীয় ও আর্জেন্টিনা তৃতীয় গোলটি করলেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার পেনাল্টি বক্সে তিয়াগো আলমাদা বল দেন লিওনেল মেসিকে। লিওনেল মেসির শট ভেনেজুয়েলার গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। শেষ অবধি ম্যাচে ৭৭% বল পজিশনে রেখে আর্জেন্টিনা ৩-০ গোলে ভেনেজুয়েলাকে পরাস্ত করল। এবার চলে আসি ব্রাজিল এবং চিলির মধ্যে ম্যাচের প্রসঙ্গে। ব্রাজিল এই ম্যাচে নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে খেলল। ম্যাচের ৫ মিনিটের সময় একটি ফ্রি কিক থেকে ব্রাজিলের ক্যাসিমিরোর হেডে গোল অফসাইডের জন্য বাতিল হয়। ব্রাজিল প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও প্রথম গোল পেল প্রথমার্ধে ম্যাচের ৩৮ মিনিটে। গোল করলেন এস্তেভাও। জোয়াও পেড্রো, স্যান্টোস এবং রাফিনিয়ার একটি সম্মিলিত আক্রমণ থেকে রাফিনিয়া বক্সের মধ্যে গোল লক্ষ্য করে শট নেন। তার শট গোলকিপার বাঁচালেও বল বিপদমুক্ত হয়নি এবং গোলপোস্টের একদম কাছ থেকে এস্তেভাও ওভারহেড কিকেও গোল করেন। প্রথমার্ধের একদম শেষে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটল। রেফারি প্রথমে চিলির ডিফেন্ডার মারিপানকে ফাউল করার জন্য রেড কার্ড দেখান, কিন্তু পরে মনিটরে রিচেক করে রেড কার্ডের পরিবর্তে ইয়েলো কার্ড দেখান। আর প্রথমার্ধের ইনজুরি টাইমের একদম শেষে একটি ফ্রি কিক থেকে চিলির ডিয়াজের হেড পোস্টে লাগে এবং ব্রাজিল ডিফেন্স বল বিপদমুক্ত করে। প্রথমার্ধের শেষে ম্যাচে স্কোর ছিল ব্রাজিল ১, চিলি ০। দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতোই ব্রাজিল প্রাধান্য নিয়ে খেলছিল। ব্রাজিল দ্বিতীয় গোল করল ম্যাচের ৭২ মিনিটে। গোল করলেন লুকাস পাকেতা। পরিবর্তিত হয়ে নামার ১ মিনিটের মধ্যেই গোল করলেন তিনি। আরেক পরিবর্তিত প্লেয়ার লুইস হেনরিকে দারুণ ক্রস করেন চিলের ৬ গজের বক্সে। লুকাস পাকেতা হেডে গোল করেন। এই গোলটির ৪ মিনিটের মধ্যেই ম্যাচের ৭৬ মিনিটে ব্রাজিল তৃতীয় গোলটি করল। গোল করলেন ব্রুনো গুইমারেজ। লুইস হেনরিকে এবং ব্রুনো গুইমারেজ নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করেন এবং বক্সের মধ্যে থেকে লুইস হেনরিকের শট চিলের গোলকিপার বাঁচান এবং বল বারে লেগে ফিরে এলে ব্রুনো গুইমারেজ গোলের সামনে থেকে ফাঁকা গোলে বল ঠেলে দেন। শেষ অবধি ম্যাচে ৬৪% বল পজিশনে রেখে ব্রাজিল ৩-০ গোলে চিলিকে পরাস্ত করল। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।